জমির উপর বাড়ি করেছে, দোকান করেছে। ওয়াকফ বিল প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে মোত্তুয়াল্লি ওয়াকফ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিবাদ সভা মুর্শিদাবাদ জেলার ভরতপুর বাস স্ট্যান্ডে। ওয়াকফ বিল প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে মোত্তুয়াল্লি ওয়াকফ অ্যাসোসিয়েশনের অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিবাদ সভা মুর্শিদাবাদ জেলার ভরতপুর বাস স্ট্যান্ডে। ওয়াকফ বিল 2024 প্রত্যাহার, কেন্দ্রীয় সরকারের এই অসাংবিধানিক বিলের প্রতিবাদে এই প্রতিবাদ সভা। যেটা কেন্দ্র সরকার আনতে চাইছে সেটা কালো আইন, সেটা ওয়াকফের অস্তিত্ব, ওয়াকফের এক্সিস্টেন্সটা শেষ করার জন্য একটা সাজিশ, কনস্পিরেসি। তার জন্য আমরা এসেছি এখানে লোককে জানানো, আলোকিত করার জন্য কে ওয়াকফ ব্যাপারে সমস্ত লোক জেনে নিক। এই ওয়াকফটা আমাদের সমাজের জিনিস, এটা আমাদের ধর্মীয় ব্যাপার। আমাদের ধর্মীয় ব্যাপারে কোনো বাইরের লোক, কোনো গভর্নমেন্ট কোনো দখল দিতে পারে না। এটা আমাদের জিনিস, আমরা কিভাবে চলাবো সেটা আমাদের চিন্তা করা দরকার। এটা আমাদের ব্যাপার। এটা বাইরের লোক কোনো, যেরকম আমরা অন্যদের ধর্মের যে এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, ট্রাস্ট অ্যাক্ট আছে, তাদের আমরা কোনো দখল দিতে পারি না। সেরকম মুসলমানদের এই যে ওয়াকফ আইনে, এটা ওটা একটা এন্ডোমেন্ট অ্যাক্ট। এন্ডোমেন্ট ওটা আরবিতে বলা যায় ওয়াকফ। এটাতে কোনো বাইরের লোক দখল দিতে পারে না। গভর্নমেন্ট বলছে আইন আনছে, এমনি আইন আনছে এই ওয়াকফের অস্তিত্বটা শেষ করা দিয়ে যাওয়ার জন্য। এখন একটা আরও সংশোধন করছে এরা, যে ওয়াকফ সম্পত্তিগুলো এখন পর্যন্ত ওয়াকফ বোর্ডে রেকর্ড হয়নি তাকে আমরা ওয়াকফ মানব না। তাদের মামলা কোনো কোর্টে যাবে না, কোর্টে ফাইল করতে পারে না। সেই জন্য আমি একটাই কথা বলতে চাই, যারা মোতাবল্লিরা, ইমাম, মুয়াজ্জিন, মসজিদ, মাদ্রাসা, ইমামবাড়া, কবরস্থান যারা ওয়াকফ আছে, যারা এনরোল হয়নি, রেকর্ড হয়নি ওয়াকফ বোর্ডে, সঙ্গে ইমিডিয়েটলি রেকর্ড করুন। আমাদের পাশে আসুন, আমাদের অফিসে আমরা ফ্রিতে ওর সমস্ত ব্যবস্থা করব। তার অ্যাপ্লিকেশন করা থেকে রেকর্ড করা পর্যন্ত এখনও টাইম আছে। আপনারা জেগে যান, এখন জলদি রেকর্ড করান, নাহলে কালকে গভর্নমেন্ট বলবে, কেন্দ্র সরকার, যে আমরা ওয়াকফ মানবো না, তখন কোথায় যাবেন? মসজিদ, মাদ্রাসা ছাড়া আরও অন্যান্য যেগুলো পাবলিক প্রপার্টি আছে, মানে আপনাদের কী বলে ওয়াকফ বোর্ডে, সেইগুলো পাবলিক ভোগ করছে, এইগুলো বাবদে কী ব্যবস্থা নিচ্ছেন? পাবলিক মুসলিম সমাজ মাদ্রাসাকে ভোগ করে, ঈদগাহ ভোগ করে, মসজিদ ভোগ করে, কবরস্থান ভোগ করে, পুরো মুসলিম সমাজের জিনিস। যে ওয়াকফ মানেই হলো কি আল্লাহকে আমরা দিয়ে দিলাম মালিকানা, আল্লাহকে দান দিয়ে দিলাম, আল্লাহ মালিক হয়ে গেল। এবার জিনিসটা সমাজের কাজের জন্য চিরকাল থাকবে, কেউ ওকে কেড়ে নিতে পারে না। জমির উপর বাড়ি করেছে, দোকান করেছে, ওদের লাজিম আছে কি ওরা ওই ওয়াকফ সম্পত্তিকে, মোতাবল্লিকে বা ওয়াকফ বোর্ডকে ভাড়া দিবে, উচিত ভাড়া ওটা দেওয়ার তার লাজিম আছে, তার কর্তব্য আছে। যদি না দেয় তো আইনের বিরুদ্ধে সে কাজ করছে, তাকে উচ্ছেদ করা উচিত। আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে? তাদের জন্য তো আইন আছে, ব্যবস্থা আছে। যদি কোনো লোক ওয়াকফ জমির উপর বসে আছে আর ভাড়া দিচ্ছে না, উচিত ভাড়া দিচ্ছে না, ওকে উচ্ছেদ করার জন্য আইন আছে। ওই আইন অনুসারে ওকে উচ্ছেদ নয় হচ্ছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সমস্ত আপনাদের এই ব্যাপারে মদত হেল্প করব। ভারত সরকার যে আইন নিয়ে আসছে ওয়াকফ বোর্ড নিয়ে, ওয়াকফ বিল 2024, আপনাদের দাবি কি? ওয়াকফ বিল 2024 পুরো বিলটা যদি পড়েন, এটা কালো আইন। এটাতে লিখেছে কি প্রথম কথা, ওয়াকফের যে ডেফিনিশনটা পুরো পাল্টিয়ে দিয়েছে। ওয়াকফ আল্লাহর জিনিস, আল্লাহকে দান দেওয়া হয়েছে। ঈশ্বরকে দান দেওয়ার পর তার মালিক কোনো মানুষ হতে পারে না, গভর্নমেন্ট হতে পারে না। তাকে সে আইনটা এরকম আনছে কি গভর্নমেন্ট তার মালিকানা নিয়ে নেবে, গভর্নমেন্ট কেড়ে নেবে, এটা আইন আনছে। আরে সেটা কী করে হয়? সেটা কোনোতেই হতে পারে না। সংবিধান সমস্ত ধর্মকে তার অধিকার দিচ্ছে, সে নিজে ধর্ম জিনিসটাকে নিজে দেখা ভালো করবে, নিজে ম্যানেজমেন্ট করবে। সেটা গভর্নমেন্ট এবং অন্য লোক কী করে ওটা দাবি করতে পারে? সেটাই আমাদের প্রতিবাদ। আইন এরকম কেন আসছে যেটা আমাদের ওয়াকফ সম্বন্ধে বাইরের লোকটা দখল দেবে? আপনার নাম? আমার নাম সৈয়দ ইরফান শের, আমি মোতাবল্লি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি। ধন্যবাদ। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক ওয়াকফ সংশোধনী বিল 8ই আগস্ট 2024-এ দুটি বিল, ওয়াকফ সংশোধনী বিল 2024 এবং মুসলিম ওয়াকফ রিপিল বিল 2024 লোকসভায় পেশ করা হয়েছিল। সেই বিলকে লোকসভা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়। ওয়াকফ বলতে ইসলামী আইনের অধীনে শুধুমাত্র ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গ করা সম্পত্তিকে বোঝায় এবং সম্পত্তির অন্য কোনো ব্যবহার বা বিক্রয় নিষিদ্ধ। ওয়াকফের অর্থ হলো যে সম্পত্তির মালিকানা এখন ওয়াকফকারী ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং আল্লাহ কর্তৃক হস্তান্তর ও আটক করা হয়েছে। ওয়াকফ হলো একজন ব্যক্তি যিনি
আল্লাহর জন্য ওয়াকাফ তৈরি করেন। যেহেতু ওয়াকাফ সম্পত্তি আল্লাহর উপর অর্পণ করা হয়েছে, শারীরিকভাবে বাস্তব সত্তার অনুপস্থিতিতে ওয়াকাফ পরিচালনা বা পরিচালনার জন্য ওয়াকিফ বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক একজন মুতাওয়াল্লি নিয়োগ করা হয়। একবার ওয়াকাফ হিসেবে মনোনীত হয়ে গেলে মালিকানা ওয়াকাফকারী ব্যক্তির কাছ থেকে আল্লাহর কাছে হস্তান্তরিত করা হয়। এটিকে অপরিবর্তনীয় করে তোলে। এই সকল বিষয়কে সামনে রেখেই এদিনের এই প্রতিবাদ থেকে আগত সৈয়দ ইরফান শের সভাপতি, অল ইন্ডিয়া মতুয়াল্লি অ্যাসোসিয়েশন এবং ফয়জাল আলী রাজ্য সম্পাদক টিএমসি ও ডাক্তার মীর হাসনাত আলী। গোটা সভাটি সংগঠিত ও পরিচালিত করেন চৌধুরী আলমগীর, সভাপতি মুর্শিদাবাদ জেলা মোত্তা আলী অ্যাসোসিয়েশন। ওয়াকফ সম্পত্তি রেকর্ড করতে জন্য ওয়াকফ সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল হলো, স্টেট ওয়াকফ বোর্ড হলো। স্টেটে ওয়াকফের রেকর্ড হতে জন্য এটা কন্ট্রোল হবে সেন্ট্রাল কাউন্সিল থেকে হবে। কিন্তু হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, হিন্দু মন্দিরে আলাদা আলাদা ট্রাস্টে আলাদা আলাদা রেজিস্টার্ড আছে। এবার স্বামীনারায়ণ মন্দিরে যে প্রপার্টি না স্বামীনারায়ণ ট্রাস্টে সব রেজিস্টার্ড আছে, কিন্তু সেন্ট্রালি কোনো রেকর্ডের আসছে না বলে দেখা যাচ্ছে সবাইকে বলে দেখো 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 ওয়াকফ অনেক হয়ে গেছে, এরা সব কবজা করে নিচ্ছে, কবজা করে করে বড় হয়ে গেছে। কবজা করে করে বড় হয়নি দাদা, এটা মুসলমানের ওয়াকফের রেজিস্টার ডিমান্ড করছি। যে ওয়াকফ এখন পর্যন্ত রেজিস্টার্ড নেই, গে ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড করেনি। ওয়াকফ বোর্ডে রেজিস্টার করা মানে কোনো ভয়ের ব্যাপার না কি ওয়াকফ বোর্ড আপনার প্রপার্টি নিয়ে নেবে। আপনার ওয়াকফ নামায় যে স্পেসিফিকেশান আছে কি আপনার ওয়াকফ প্রপার্টি কী কী ধরনের আপনি ইউজ করতে পারেন আর কত কত চ্যারিটি করতে পারবেন, সেটাই ওয়াকফ বোর্ড দেখবে কি আপনি করুন। ওয়াকফ বোর্ড পুরো নিয়ে নেবে না। আপনার ওয়াকফ নামায় আপনার যে ওয়াকিফ আছে, যে ওয়াকফ করেছে, ও যে লিখেছে কি 50% আমার সন্তান এটা ভোগ করবে আর 50% চ্যারিটি করতে হবে, সেটাই দেখতে জন্য ওয়াকফ বোর্ড আছে। থেকে আমরা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট জেপিসি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওরা এই ম্যাটারটা দেখবে, যেটা একটা লোকসভাতে ফুল মেজরিটি পাস করা যায়নি। তাহলে আমরা অল ইন্ডিয়া মোতাবল্লি অ্যাসোসিয়েশন থেকে ইরফান ভাই আমরা চিঠি করেছি, ওখানে জেপিসিতে চিঠি করেছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছি। আর আমরা এই মিটিংটা করছি আপনাদের সবাইকে অ্যাওয়ারনেস করতে জন্যে। আমাদের দাবি এটা একটা কমপ্লিট রিজেক্ট অফ অল দি অ্যামেন্ডমেন্ট, যে যত অ্যামেন্ডমেন্ট আছে সে সব অ্যামেন্ডমেন্টটা খারিজ করা হয়। কারণ এই অ্যামেন্ডমেন্টটা মূল উদ্দেশ্যটা ওয়াকফকে মূল উদ্দেশ্যটা শেষ করে দিচ্ছে। এটা আর্টিকেল চেঞ্জ করছে না, এটা পুরো কনস্টিটিউশন নেমই চেঞ্জ করে দিচ্ছে। তো ওর যে নেচার আছে, ক্যারেক্টার আছে, ওটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্যে আমার সংগঠন থেকে পক্ষ থেকে আমরা এটা অলরেডি দিয়ে দিয়েছি, এটা কমপ্লিট রিজেকশন করা হয়, সেটাই আমাদের ডিমান্ড। আমরা চিঠি করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট জেপিসি। গোটা পশ্চিমবাংলায় অনেক ওয়াকফ সম্পত্তি বেদখল আছে, আপনারা কি অ্যাকশন নিচ্ছেন, কি বলছেন? দেখুন, যে ওয়াকফ প্রপার্টি দখল আছে সেটা অলরেডি আমরা অনেকগুলো মেমোরান্ডাম ওয়াকফ বোর্ডকে দিয়েছি, আর আগেও আমরা আন্দোলন করব, কিন্তু সেটার জন্য মানুষকে জানতে হবে। আমাদের প্রবলেম কি হচ্ছে কি কোন ওয়াকফ প্রপার্টিটা কবজা আছে, একটা প্রপার্টি নিয়ে যদি মুভ করা যায়, আপনারা যদি অ্যাওয়ারনেসে জানেন যে এই প্রপার্টি পড়ে আছে, আজকে কোনো কাজে আসছে না, যদি ওই নিয়ে আপনারা আমার কাছে আমাদের অল ইন্ডিয়া মুতাল্লি অ্যাসোসিয়েশনে সামনে আসবেন, তাহলে আমরা ওখানে একটা প্রজেক্ট বানিয়ে ওই জায়গাটা কি দরকার আছে, এখন কি দরকার, ওখানে স্কুল দরকার কি কলেজ দরকার, কি দরকার আছে হসপিটালে, ওখানে একটা প্রজেক্ট করে আমরা ওয়াকফ বোর্ডকে ডিমান্ড দিব। কিন্তু মানুষ যেটু জানে না, মানুষ থেকে কোনো ডিমান্ড আসছে না। এবার কবজা আছে একটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু অনেকগুলো এখন আপনারা কোশ্চেন করলেন, একটা দোকান করছে, একটা বাড়ি করছে, তো হতে পারে ওটা ওয়াকফুল আলাদ হবে, ওয়াকফুল আলাদের ক্যারেক্টারটা আলাদা, এটা বুঝতে হবে। এই অ্যাওয়ারনেস করতে জন্য আমরা চাইছি এরকম প্রোগ্রাম আরও, আর এটা সমস্ত মসজিদে ইমামরা জানুক, সেটা একটা মানুষ জানুক কি আছে, ওয়াকফ বাই ইউজার কী আছে, ওয়াকফ আল্লাহ কী আছে, ওয়াকফুল আল্লাহ কী আছে, সেটা জানে আমাকে বুঝে অ্যাকশনটা নিতে হবে, স্টেপটা নিতে হবে, তারপরে কোনো